আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার উম্মতি যখন আমার আল্লাহ পাক ডাক দেয়, মসজিদ থেকে যখন আযানের আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয় ঘুমের চাইতে নামাজ উত্তম। যখন বলে হাইয়া আলাস সালাহ, যখন বলে হাইয়া আলাল ফালাহ, নামাজের সময় যখন হয়ে যায়, আপনার উম্মতি এমন করে দোকানটা বন্ধ রেখে দিয়ে, টোটো অটো চালানো বন্ধ রেখে দিয়ে, ব্যস্ততা দূরে রেখে দিয়ে, হুজুর যখন ওযু করে নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়, আর সূরা কেরাত পড়তে লেগে যায়, এমন করে রুকুতে চলে যায়, এইবারে সিজদায় যাবার সময় হয়ে যায়, আল্লাহ পাক রহমতের কদমটা বিছিয়ে দেয়, বান্দার কপাল আর আল্লাহ পাকের কুদরতি কদমে ঠেকে যায়। আল্লাহ পাক এত রাজি হয়ে যায়, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মারতে লেগে যায়। আপনার উম্মতি একটা সিজদার বিনিময়ে আমার আল্লাহ পাক এত নেকি দিতে লাগে, এত ডলার দিতে লাগে, এত রিয়াল দিতে লাগে, কবর নামক দেশের জন্য এত সওয়াব দিতে লাগে। আমি জিবরাইল বালি গুনতে পারি, আমি জিবরাইল পানি গুনতে পারি, কিন্তু একটা সিজদার বিনিময়ে আমার আল্লাহ পাক এত নেকি দেয়, আমি জিবরাইল গুনতে পারি না। একটু জোরে হয় না? কি বুঝলেন? হ্যাঁ, একটা সিজদা দিলে জিবরাইল বলে পানি গুনতে পারি, বালি গুনতে পারি। এক মুঠো বালি জিবরাইলকে দিয়ে দেবে, গুনে বলে দেবে, এক মুহূর্তে বলে দেবে। বলছে একটা সিজদা দিলে আপনার উম্মতি আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না, আল্লাহ এত নেকি দেয়। জোরে জোরে বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই মিলে পড়েন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে হয়। নারে তাকবীর। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না। এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। একটু মন খুলে বলেন, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিয়াতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিয়াতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবাদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে এমন হার যে টেকে না, আর পাখি হলে উড়ে
উড়ে যেতাম সোনার মদিনা। একটু মন খুলে বলে, জন্মভূমিতে মন আর যেটেকে না, আর পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো মনের আশা, কবুল করো মনের আশা, ওহে রাব্বানা। দুই নয়নে দেখিতে চাই সোনার মদিনা। জোরে হয় না? দুই নয়নে দেখিতে চাই সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কে লাগবে না? লাগবে না ভাই? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, আর সময় নষ্ট করবেন? কিরাম বোর্ড খেলছে তো খেলছে, সলিমুদ্দি রাত 2টো বেজে যাচ্ছে, বাড়ি আসার খবর নাই। চাচা ফজরের নামাজ পড়ে ওই যে দোকানে, চায়ের দোকানে বসেছে, ওটার নাম নাই। হ্যাঁ, খালি যেসব কথা না বললেও চলে তাও চালাচ্ছে। ফালতু কথা, পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা খালি চলতেই আছে। চাচা কিন্তু ফজরের নামাজ পড়ে গেছে, কথা বুঝতে পারছি। অকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে আমাদের জাহান্নামে আসার 3য় নম্বর কারণ হলো আমরা ফালতু কথা বলতাম। যে কথাটার কোনো প্রয়োজন ছিল না সেই সমস্ত কথা বলতাম। এই জবান আল্লাহ দিয়েছে বলে যা ইচ্ছা তাই বলবে। বয়াকার আর গয়াকার খালি লাগাবে, খালি লাগাবে। হ্যাঁ, আমাদের ছেলেরা বয়াকার গয়াকার ছাড়া কথাই বলতে পারে না। দেখবেন একটা একটা ছেলে এত জঘন্য হয়ে গেছে, এত নিকৃষ্ট হয়ে গেছে, ওদের পাশে দাঁড়ানো যায় না। আমি বানিয়ে বলছি বাপ, না সত্যিকারে ঘটছে? হ্যাঁ, আল্লাহু আকবার। প্রত্যেক কথার পিছনে বয়াকার নাই গয়াকার, বয়াকার নাই গয়াকার। বলি আল্লাহ, এরা কি সোজা কথা বলতে পারে না? খালি মাঝখানে মাঝখানে বাম্পার দিয়ে দিয়ে বলে কেন? হ্যাঁ, এরা আবার মুসলমান। আমার ভাইজানেরা, আপনার সময়ের এত দাম, আপনি পরীক্ষা দিচ্ছেন তো পরীক্ষার সময়ের দাম হবে না? আপনি তো পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে একটা ছাত্র ছাত্রীর জন্য, সে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে, সে MBBS পরীক্ষা দিতে গিয়েছে, হ্যাঁ ডাক্তারিতে চান্স নেবে, পরীক্ষা দিতে গিয়েছে 1 ঘন্টা সময়, ওর প্রত্যেকটা সেকেন্ড ওকে বলে বলে যাবে না কতটা গুরুত্বপূর্ণ? তার চাইতে আরো কঠিন পরীক্ষা এ মুসলমান তুমি আমি দিচ্ছি, তুমি আমি দিচ্ছি, তার চাইতে আরো কঠিন পরীক্ষা। কেননা এই মাধ্যমিক পরীক্ষায় যদি এবছরে ফেল করি, 2027-এ আমি আবার ভর্তি হব, আবার চান্স নেব। কিন্তু আমি আপনি যে পরীক্ষাটা দিচ্ছি বাপ, এই পরীক্ষা কিয়ামতের ময়দানে মাশারে যদি একবার ফেল করি, আল্লাহ বলবে ইকরা কিতাবাক। এই শুনছেন তো, শুনছেন তো? এদিকে তাকান। ইকরা কিতাবাক, এই বান্দা দেখ তোর জীবনে তুই কিরম ভাবে পরীক্ষা দিয়েছিস, তোর আমলনামা দেখ। ইকরা কিতাবাক কাফা বিরাব্বিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুই দেখ আর হিসাব কর, তুই জাহান্নামে যাবি না জান্নাতে যাবি, তুই নিজেই তোর হিসাবটা তুই কর। মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে যুবক, ও আমার মায়েরা, ও নওজোয়ানেরা, সেদিন তুমি তোমার লাইফস্টাইল, তোমার জীবনী দেখে তুমি অবাক হয়ে যাবে, আর তুমি ঝরঝর করে কাঁদবে আর পাগল হয়ে গিয়ে বলবে মালি হাযাল কিতাব। এ কিতাব কে লিখেছে? এ কেরাম লিখেছে? এ কে লিখেছে? লা ইউগাদিরু সাগীরাতাও
সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলো লিখেছে। আমি 1 টাকা দান করেছিলাম লিখেছে, 5 পয়সা দান করেছিলাম লিখেছে, 1000 টাকা দান করেছিলাম লিখেছে, 1000 টাকা মেরে দিয়েছিলাম লিখেছে, অমুকের জমির আল কেটে 5 হাত ঠেলে নিয়ে গিয়েছিলাম সেটা লিখেছে। এমন করে অপরের কি বলা হয় এই জলকারের শীতের সময় গিয়ে জাল ফেলে দিয়ে 1 ব্যাগ মাছ ধরে নিয়ে আর হাড়োয়ায় গিয়ে বিক্রি করে দিই, সেটাও লেখা আছে। হয় না বাপ। আহা, বড় বড় বেলাট কাপ মাছগুলো বলে থাক আর একটু বড় হোক, আর একটু বড় হোক, এটা জামার বাড়ি পাঠাবো, এটা সলিমুদ্দির বাড়ি পাঠাবো, এটা শ্বশুর বাড়ি পাঠাবো। হয় না শালা পুরো ছেঁচে দিয়ে দেখে সে বেলাট কাপ আউট। কথা খারাপ বলছি? আরে আপনাদের হাড়োয়া এলাকার অনেক মানুষ তো আমাকে অনেক মহব্বত করে, তাদের সঙ্গে তো মাঝে মাঝে সময় কাটায়, গল্প করে। হুজুর জানেন আপনার বাড়ি একটা বেলাট কাপ পাঠাবো, ওই জন্য আরো বেশি ভালো মনে রয়েছে। কথা বুঝতে, আপনার বাড়ি একটা বেলাট কাপ পাঠাবো ভেবেছিলাম, 5খানা ছিল, বারবার জালে ওঠে, বারবার ছেড়ে দিই, এটা হুজুরির বাড়ি পাঠাবো। হুজুর আপনি ধরে রাখতে পারবেন না এত বড়, আমার নিয়ত ছিল আপনার বাড়ি একটা পাঠাবো। ও বাবা, পুরো পুকুর ছেঁচে দিয়ে দেখি নেই। খারা এরা মুসলমান, এরাও মুসলমান। আরে হিন্দুর বাচ্চা যাবে না, জৈনর বাচ্চা চুরি করতে যাবে না তোমার ওখানে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, পরিবর্তন হয়ে যায়, এখনো সময় আছে। মালাকাল মাউতে দেখার আগেই তো আমি চেষ্টা করলেই আল্লাহর পিয়ারা হতে পারি। তো কখন দেখা হবে ঠিক নাই, তাই এই মুহূর্তে আমি আপনি ঠিক হয়ে যাব, এই মুহূর্তে আমি আপনি পরিবর্তন হয়ে যাব। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, আর মাত্র আধ ঘন্টার সময় আমার কাছে আছে, মাত্র 30টা মিনিট আপনার কাছে আর থাকবো। এই 30 মিনিটে একটু চেষ্টা করব দামি 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 কথা বলার, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, বাদ বাকি আমার আল্লাহর মর্জি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, যদি বলা হয় সলিমুদ্দিন নামাজ কেন পড়ো না, যদি বলা হয় কলিমুদ্দিন নামাজ কেন পড়ো না, ও চাচা নামাজ কেন পড়ো না, এমন করে প্রথম নাম্বারে বলে, এমন করে প্রথম নাম্বারে ব্যস্ততার কথা বলে, দ্বিতীয় নাম্বারে বলে অসুস্থতার কথা, তৃতীয় নাম্বারে গরিবী হালাতের কথা, আর চতুর্থ নাম্বারে বলে পরের গোলামতি তো করুনি, কি বুঝবে বাপের হাড়ে তুমি খাও, বাপের হাঁড়িতে তুমি খাচ্ছ, কি বুঝবে, পরের কাছে তো চাকরি করো না, নামাজ পড়ার সময় দেয় না। এ সলিমুদ্দিন, যে চাকরি তোর আখিরাত নষ্ট করে দেবে, ওই চাকরিকে লাথি মেরে দে, দরকার নেই, একদিন খাবো না, তারপরেও আল্লাহকে বেজার করব না, তারপরেও আখিরাত নষ্ট করব না। আহারে, যখনই নামাজের কথা বলা হয় 4টে অজুহাত আমরা খাড়া করে দিই। প্রথম নাম্বারে ব্যস্ততা, দ্বিতীয় নাম্বারে অসুস্থতা, তৃতীয় নাম্বারে গরিবী হালাত দরিদ্রতা, আর তৃতীয় নাম্বারে পরের গোলামতির কথা বলে। দুনিয়ার মানুষের কাছে এই সমস্ত কথা বলে বাঁচার চেষ্টা করে। এ যুবকেরা, বাপ বেটাকে বলে, বেটা বাপকে বলে, এত কাজের ভিতরে নামাজের সময় পায় না, হুজুর এত ব্যস্ত নামাজ পড়তে পারি না। দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছো, তাতে কি লাভ হবে? তোমার নাটক একদিন বন্ধ হয়ে যাবে, তোমার অজুহাত একদিন বন্ধ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম আসবে, চোখ দুটো দাঁড়িয়ে যাবে, নিঃশ্বাস ফুরিয়ে যাবে, তোমার নাটক করা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ পাক যা ইচ্ছা তাই করবে সেদিন। এখন তো তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে, বান্দা কত উড়বি উড়েলে, আমি আল্লাহ লাটাইটা ঢিল দিতে লেগেছি, কত মাথা নাড়বে নাড়ো নাড়ো,
কত দিকে ছুটবে ছোট। আল্লাহ পাক অনেক জিনিস তোমার আমার উপরে ছেড়ে দিয়েছে, কিন্তু যেই না মরণ হয়ে যাবে আল্লাহর ইচ্ছায় সব হবে। এ যুবকেরা, আজ তুমি অজুহাত দিতে লেগেছো, কাল কিয়ামতে ময়দানে মাশারে আহারে আমার নবী দনুজানের সুলতান দয়া নবী নূর নবী আমার এমন করে হাদিস শরীফে বলেছে, বাবা সাহাবারা, এ আমার উম্মত উম্মতিরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ পাক হিসাব যখন শুরু করবে, আমার আল্লাহ নামাজের হিসাবটা আগে নেবে। এ বাবা সাহাবারা, যার নামাজের খাতাটা ক্লিয়ার থাকবে, যার নামাজের খাতাটা পরিষ্কার থাকবে, নামাজের খাতাতে লাল চিহ্ন কাটা দাগ থাকবে না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ বড় দয়া করে সহানুভূতি দেখিয়ে ওই বান্দা বান্দিগুলোকে জান্নাতি বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ও নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার সাহাবাদেরকে শোনালেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওই কিয়ামতের ময়দানে মাশারে একটা দল দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক যখন বলবে কেন নামাজ পড়ুনি, একটা দল দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ বড় ব্যস্ততা দিয়েছিলে, আমি নামাজ পড়ার সময় পাইনি। আল্লাহ পাক যখন বলবে কেন ইবাদত করুনি, আর একটা দল দাঁড়িয়ে যাবে, আল্লাহ বড় অসুস্থতা দিয়েছিলে, বড় বিমারি দিয়েছিলে, ওই জন্য নামাজ পড়তে পারিনি, ইবাদত করতে পারিনি। আর একটা দল দাঁড়িয়ে যাবে, ওই দল বলতে লাগবে আল্লাহ বড় গরিবী হালাত দিয়েছিলে, আমার বড় অসহায় অবস্থা দিয়েছিলে, বড় গরিবী হালাত দিয়েছিলে, তাই আমি নামাজ পড়তে পারিনি। এ যুবকেরা, তরুণেরা, এই গরিবীর কথা যখন বলবে, গরিবী হালাতের কথা যখন বলবে, আরে আমার আল্লাহ পাক সেই দিন কিয়ামতে ময়দানে মাশারে এক ব্যক্তিকে ডাক দিতে লাগবে। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বলবে, পয়গম্বর নবী ঈসা তুমি কোথায়, পয়গম্বর নবী ঈসা তুমি কোথায়। এ যুবকেরা, তরুণেরা, নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ ডাকবে, আর ডেকে বলবে, নবী ঈসা রে, এই একদল বান্দা বান্দি এরা বলছে নাকি এদের খুব দরিদ্রতা দিয়েছিলাম, এদের খুবই অভাব দিয়েছিলাম, তাই এরা আমার গুণগান করতে পারিনি, এরা আমার উপাসনা করতে পারিনি, এরা নামাজ পড়তে পারিনি, এদের নাকি আমি খুবই দরিদ্রতা দিয়েছিলাম। ও পয়গম্বর ঈসা, তোমার দরিদ্রতার কথা একটু বলো, তোমাকে আমি আল্লাহ কত গরিবী হালাত করেছিলাম। এ আমার আব্বা জানেরা, ও নওজোয়ান তরুণেরা, সেদিন ঈসা আলাইহিস সালাম আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে। ঈসা নবীকে আল্লাহ পাক কত গরিবী হালাত দিয়েছিল। আজ তো আপনার নামে এক কাঠা জমি থাকলেও আছে, আপনার নামে একটা বাড়ি থাকলেও আছে, আপনাকে একটা সাইকেল থাকলেও আপনার আছে, এখন তো ঘরে ঘরে বাইক হয়ে গেছে, কিন্তু ঈসা নবী রূহুল্লাহ দুটো জিনিসের মালিক ছিল। তার একটা বালিশ ছিল, তিনি যখন ঘুমাতেন ওই বালিশটা মাথায় দিয়ে ঘুমাতেন। আর একটা জিনিসের মালিক তিনি ছিলেন একটা গ্লাসের মালিক, যখন পানি খেতেন গ্লাসটায় ঢেলে খেতেন। কিন্তু একদিন দেখতে পাওয়া গেল, রাস্তা দিয়ে যেতে 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 মরুভূমিতে দেখতে পেল এক ব্যক্তি একটা গাছ তলাতে শুয়ে আছে, কিন্তু তার মাথাতে বালিশ নেই, তিনি মাথার নিচে একটা হাত দিয়ে শুয়ে আছে। এ আমার আব্বা জানেরা, ঈসা নবী রূহুল্লাহ সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল, হায় রে, মাথার নিচে হাত দিয়ে যদি ঘুমানো যায়, আজ থেকে আমি ঈসা মাথার নিচে হাত দিয়ে ঘুমাবো, এই বালিশটা এই মুহূর্তে দান করে দেবো। একটু জোরে বলা যায় না? কি বুঝলে? যদি মাথার নিচে হাত দিয়ে ঘুমানো যায়, আমি ঈসা ঘুমাবো। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, রাখেন।
তাহলে আমি ঈসা মাথার নিচে হাত দিয়ে ঘুমাবো, এই ব্যক্তির মাথার নিচে বালিশটা দিয়ে দেবো আর একেবারে দান করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। থাকলো আর কি, দুটো জিনিসের মালিক ছিল। কেতাবে এসছে বলার মতো, মানুষকে শোনাবার মতো। ঈসা নবী এই মালিক ছিল, ওই মালিক ছিল, বলার মতো দুটো জিনিস। যেমন আমার নবীর ঘরের ভিতরে বলার মতো দুটো জিনিস ছিল। আল্লাহু আকবার, কি জীবন তাদের! আর আমরা দুনিয়ার মায়ায় এত পড়ে গেছি, দেখবেন এক একজন ঘর তৈরি করেছে সুন্দর করে, ওর ওই ডিজাইন পছন্দ হয়নি, দেখবেন ও আবার ভাঙছে, বলে সে বানিয়েছিলাম কিন্তু মনের মতো হয়নি, আবার ভাঙে, আবার সুন্দর করে করব। শালা কদিন পরে কবরে ঢুকবি না? হ্যাঁ, কবর সুন্দর কর, তৈরি ঘর আবার ভেঙে নতুন করে সুন্দর ডিজাইন বানাবে। আমি বানিয়ে বলছি বাপ, এরম হয় না? হয় না? মুসলমান কথা বুঝতে পারেন? আমার ভাই জানেরা, আব্বা জানেরা, ঈসা আলাইহিস সালাম মাত্র একটা বালিশের মালিক আর একটা গিলাসের মালিক। আমার নবী পাকের ঘরে বলার মতো দুটো জিনিস ছিল। কথা মাঝে মাঝে ভুলে যাচ্ছি, আবার কথা বুঝতে পেরেছেন? বলার মতো দুটো জিনিস। হযরতে ওমরে ফারুক হুজুর নবীর কামরাতে ঢুকেছে, হজরা মুবারাকে ঢুকেছে, ঢুকে চতুর্দিকে চোখ বোলাচ্ছে, কি আছে দেখি তো। দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশাহ, যিনি বাদশার ঘরে ঢুকে পড়েছি, কি আছে দেখি তো। কিছুক্ষণের ভেতরে ওমরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি টোপাতে শুরু হয়, ডুকরে ডুকরে কাঁদতে লাগে। আল্লাহর নবী বলে, ওমর কাঁদো কেন? ওমর কাঁদো কেন? কি হয়েছে তোমার? বলে, হুজুর দোনো জাহানের সুলতানের ঘরে একটা দড়ি দিয়ে বেঁধে বেঁধে যে খাট হয়, জানেন? দড়ি দিয়ে বেঁধে বেঁধে খাট, দেখেন দড়ি বাঁধা খাট, ওই খাট একটা রাখা আছে, মাথায় দেওয়া বালিশ পর্যন্ত নাই, আর একটা সাইডে পানির একটা কলসি আছে, পানির একটা কলসি আছে। মদিনাওয়ালার ঘরের ভিতরে বলার মতো আর কিচ্ছু নাই, মদিনাওয়ালার ঘরের ভিতরে বলার মতো আর কিচ্ছু নাই। এ যুবক, তুমি সেই মদিনাওয়ালাকে যদি নকল করে থাকো, তুমি কি করে নামাজকে কাজা করো? কি করে বলো আমি ব্যবসায় যাচ্ছি, নামাজ পড়বো কি করে? বলো কি করে আমি চাকরিতে যাচ্ছি, নামাজ পড়বো কি করে? তুমি বলো কি করে আমি এত ব্যস্ত নামাজ পড়তে পারি না? এসব কথা বলো কেন? বলো কেন? এসব অজুহাত দেখাও কেন? এসব অজুহাত, এসব ব্যস্ততা তো আল্লাহ তোমাকে দেয়নি, তুমি নিজে নিজে টেনে নিয়েছো। আল্লাহ তো তোমাকে একটা কাজ দিয়ে পাঠিয়েছে, একটা কাজ দিয়েছে, হাজার কাজ তো দেয়নি। আল্লাহ তোমাকে একটা কাজ দিয়েছে। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, ওই একটা কাজ, কি কাজ গো? ওই একটা কাজ হলো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে। কোরআন শরীফে পারা নাম্বার 7, সূরার নাম সূরা যারিয়াত। আমার আল্লাহ বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন ইনসানকে সৃষ্টি করেছি, মানব দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করবার জন্য, আমার ইবাদত করবার জন্য, আমি আল্লাহ পাকের গুণগান গাইবার জন্য। একটা কাজের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে। এ যুবকেরা, ব্যবসা করবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, বিবাহ করবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ তোমাকে আমাকে পাঠায়নি, পায়খানা পেশাব করবার জন্য আল্লাহ পাঠায়নি, ঘুমোবার জন্য আল্লাহ পাঠায়নি। এ যুবকেরা, এই দুনিয়ার জমিনে একটা প্রাণী আছে, যে প্রাণীর নাম হলো হাতি। ওই হাতি এমন করে আপনার থেকে অনেক বেশি খেতে পারে, তাই খাবার জন্য যদি সৃষ্টি হতো হাতি যথেষ্ট হতো। দরিয়ার
ভিতরে সমুদ্রের অতল তলে আল্লাহ পাক এমন এমন প্রাণী রেখেছে, আপনাকে এক লোকমায় খাবে এরকম প্রাণী ভরপুর রয়েছে। খাবার জন্য যদি সৃষ্টি হতো তো আপনি কতটা খেতে পারে? আপনি 2-4 মুঠো খেলে আপনার পেটটা ভরে যায়। খাওয়ার জন্য সৃষ্টি নয়, আপনাকে আল্লাহ ঘুমাবার জন্য পাঠায় নে। এই দুনিয়ার জমিনে একটা পশু আছে, প্রাণী আছে, যার নাম হলো গাধা। ওই গাধা আপনার থেকে অনেক বেশি ঘুমাতে পারে, আল্লাহ আপনাকে ঘুমাবার জন্য পাঠায় নে। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়াতে একটা প্রাণী আছে যার নাম হলো কুত্তা। ওই কুত্তা বছরে 12টা বাচ্চা জন্ম দিতে পারে, আপনাকে বাচ্চা জন্ম দেবার জন্য পাঠায় নে। এই দুনিয়ার জমিনে একটা প্রাণী আছে যার নাম হলো বিড়াল। ওই বিড়াল বাচ্চাকে অনেক বেশি ভালোবাসতে পারে, আপনাকে বাচ্চা ভালোবাসার জন্য পাঠায় নে হয়নি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলে তোর বাচ্চা, তোর সম্পদ আর সন্তান তোর নষ্টের কারণ হবে, তোর জাহান্নামের কারণ হবে, তোর ক্ষতির কারণ হবে। এ যুবকেরা, যে কথাটা বলছিলাম, একটা কাজের জন্য এসেছি, 1000 কাজ আমরাই করে নিয়েছি। আমি আপনি ব্যবসা করি, ব্যবসার জন্য তো আসিনি। আমি আপনি চাকরি বাকরি করি, কেন করি? এজন্য তো আসিনি। ঘুমাই কেন, খাই কেন, পায়খানা পেশাব করি কেন, টোটো অটো চালাই কেন? এজন্য তো আসিনি। এ যুবকেরা, এই জন্য এই সমস্ত কাজগুলো করি। একটা কাজ হলো ইবাদত, ওই কাজের জন্য এসেছি। ওই একটা কাজের সুবিধার্থে এই সব কাজগুলো করে থাকি। এ যুবকেরা, তরুণেরা, আমার ওয়াজ যদি বুঝে না আসে, আপনার খুপড়িতে যদি না ঢোকে, আপনার ট্রান্সফরমারে যদি জায়গা না পায়, তাহলে আপনাকে আর একটু আগিয়ে নিয়ে যাই, বুঝতে পারবে। পায়খানা পেশাব 2 দিন আটকে রাখেন, একদিন পেশাব না করে ইবাদত করে দেখান, একদিন পায়খানা না করে ইবাদত করে দেখান, পারবেন না। 2 দিন না খেয়ে ইবাদত করে দেখান, পারবেন না। 2 দিন না ঘুমিয়ে ইবাদত করে দেখান, পারবেন না। তাই খাই ইবাদতের সুবিধার্থে, ঘুমাই ইবাদতের সুবিধার্থে, পায়খানা পেশাব করি ইবাদতের সুবিধার্থে। ইবাদত করতে গেলে এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে বাঁচতে হবে, আর বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে এমন করে টোটো অটো চালাতে হবে, খেতে গেলে এমন করে আপনাকে আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। কেননা টাকা লাগবে, টাকা না হলে আপনি খাবার কিনতে পাবেন না। এ যুবকেরা, এই দুনিয়ায় আপনাকে বাঁচতে হবে আগে, তারপরে তো আপনি ইবাদত করবেন। কেননা ইবাদতের জায়গা হলো দুনিয়া, ইবাদতের জায়গা কবর নয়, ইবাদতের জায়গা হাসর নয়, ইবাদতের জায়গা জাহান্নাম নয়, ইবাদতের জায়গা জান্নাত নয়। দুনিয়াতে খেল তামাশা করেনি, কবরে গিয়ে ইবাদত করব। দুনিয়াতে মজা করেনি, জান্নাতে গিয়ে এমন করে ইবাদত করব, এমন কোনো ব্যাপার নয় এই দুনিয়ার জমিনে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা, এখানে ইবাদত করলে কবর নামক দেশের ডলার মিলবে। জোরে হয় না? কিছু বোঝাতে পারছি বাপ? কিছু দিতে পারছি আপনাদের? হ্যাঁ, দুনিয়াটা এমন জায়গা, এখানে ইবাদত করলে কি মিলবে? কি মিলবে? ডলার নাই রে বাপ, ওটা উদাহরণ দিয়ে বলছি। কবর নামক দেশে যে টাকাটা চলে তার নাম নেকি, তার নাম সওয়াব, সেটা মিলবে। কবরেও কিন্তু অনেকেই ইবাদত করতে পারে, যেমন আল আম্বিয়াউ আল আহিয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তামাম আম্বিয়া আলাইহিমুস সালামেরা কবরে তারা সবাই জিন্দা, আর শুধু জিন্দা তা নয়, তারা কবরে সর্বদা নামাজরত অবস্থায় থাকে। জোরে হয় না? কিন্তু একটা নেকি হয় না।
কবরের ভিতরে আরো অনেক মানুষ। ওলা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে এরা মরে গেছে, এই কথা বলতে আল্লাহ মানা করেছে। এরা মরে গেছে বলবি না, ওরা কবরে জিন্দা, সশরীরে জিন্দা। ওদেরকে আমি আল্লাহ দিনের রুজি দিয়ে থাকি, খাবার দিয়ে থাকি, পাঠাই জান্নাতি খাবার, ওরা বেঁচে আছে, ওরা খায়। জোরে বলে, জোরে বল। যখন তারা বেঁচে আছে তারা আল্লাহ আল্লাহ করে না, করে না? তারা আল্লাহর খুশির জন্য তারা কিছু না কিছু করে, কিন্তু কি মিলবে না? বলেন বলেন, সব মিলবে না। তাহলে একটা ঘটনা বলেই দেই। এই এতক্ষণ পরে একটা ঘটনা বলছি, শোনেন। এতক্ষণ কিন্তু ঘটনা বলিনি, কি শুনছেন আমি জানি না, এতক্ষণ কিন্তু ঘটনা বলি। এবার একটা ঘটনা বলছি।